আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাই কিচেন অ্যান্ড মাই লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে সানডে সকালে এই যে আমি কিচেনে চলে এসেছি। তো আমার দিনটা তো কিচেন থেকেই শুরু হয়। শুধু আমার কেন, প্রত্যেকটা হাউস ওয়াইফদের কিন্তু দিনটা কিচেন থেকেই শুরু হয়, আবার কিচেন দিয়েই শেষ হয়। তো এই যে আমি সকালে চলে এসেছি। আর সকালে নাস্তার জন্য আজকে একটু অন্যরকম বানাচ্ছি। ভাজিয়া করছি আলুর, আর এখানে একটু লঙ্কারও বানাচ্ছি। তো হাজব্যান্ডের জন্য একটু ঝাল ঝাল লঙ্কা দিয়ে বানালাম। আর আমার ঘরে রাখা ছিল আচারের যে লঙ্কাগুলো হয়, বড় বড় লঙ্কা, ওগুলো কিন্তু ঝাল নাই, কিন্তু ওই লঙ্কার ভাজিয়াগুলো খেতে খুব টেস্ট লাগে, ভালো লাগে। তো এই যে বানিয়ে ফেললাম, চলে এসেছি। চা হয়ে গেছে, এখানে বসে পড়েছি খেতে সবাই। তো এখানে হাজব্যান্ড বলছিল সকালে এরকম গরম গরম ভাজিয়া আর মুড়ি দিয়ে চা দিয়ে খেতে খুব ভালো লাগে। তো বানালাম, বৃষ্টির দিনে এরকম খেতে ভালোই লাগে। তো ওই যে চা নাস্তাটা করে নেওয়ার পরে তো আবার অনেক কাজ পড়ে আছে সব। তো চা খাওয়ার পরে এখানে দেখুন চলে এসেছি। বিছানার চাদরটা আমি একটু চেঞ্জ করে নিলাম। তো বিছানার চাদরটা আগে যেটা বিছানা ছিল খুব নোংরা হয়েছিল, হোয়াইট ছিল, তো অনেক নোংরা হয়েছিল যেদিকটা হোয়াইট ছিল। তো চেঞ্জ করে নিলাম। এখানে বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর বড় বাবুকে বলছি যে ওকে একটু দোলাতে থাক। সব নামিয়েছি, এগুলো গুছিয়ে নিয়ে তারপরে তো রান্না বান্না তো আছেই। আজকে সানডের দিন তো অনেক কাজও থাকে। তো এই যে বিছানাটা আমি চেঞ্জ করে নিলাম, চাদরটা। বিছানা গুছিয়ে নেওয়ার পরে ঘরটারও ঝাড়ু দিয়ে নিয়েছি। আর এখানে সবজি টবজিও সব কেটে আমি পুরো ধুয়ে রেডি করে নিয়েছি। তো আজকে রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। আর এখানে আজকে রান্নার জন্য দেখুন ইলিশ মাছ রান্না হবে। হ্যাঁ, ইলিশ মাছটা ভিজিয়ে রেখেছিলাম আগে থেকেই। আর এখানে রান্না বসিয়েও দিয়েছি অলরেডি। আর আজকে কি রান্না করছি, আজকে রান্না হচ্ছে ইলিশ মাছ ভাপা করব। আমার তো ইলিশ মাছ ভাপাই খেতে খুব ভালো লাগে। আর হাজব্যান্ড বলছিল ওর পেঁয়াজ দিয়ে করে দিতে। তো এখানে আমি মাছের মাথা দিয়ে কুমড়ো শাকের তরকারিটা করব। আর 4 পিস যে মাছ আছে, আমি তো বললাম আমি আমার মতো করে করব, তাহলে তোমাকেও তোমার মতো পছন্দ মতো করে দেবো। এখানে যে রান্না করছি ঝাঁঝ আসবে বলেই যে বড় স্ট্যান্ড ফ্যানটা বাইরের দিকে হাওয়াটা চালিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। বড়বাবুকে গোসল করতে বললাম। এখানে সব বেসিনে যা ছিল সব ধুয়ে মুছে নিয়েছি, গ্যাসটা সব মুছে নিয়েছি। আর এখানে এই যে ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে আমার এই যে ইলিশ ভাপাটা হচ্ছে। হ্যাঁ, আর এখানে আমি দেখাই, এই যে হাজব্যান্ডের জন্য পেঁয়াজ দিয়ে করেছি ইলিশ, সেটাও কমপ্লিট। আর এখানে শাকের তরকারিটা করেছি মাছের মাথা দিয়ে, কুমড়ো শাকের তরকারি, এটাও হয়ে গেছে। বাস, এবার ইলিশ ভাপাটাও আমি বন্ধ করে দেবো। তো আমার রান্নাবান্না হয়ে গেল। আর বন্ধুরা, কালকে একটু রাতের ভাত ছিল, একটু শাকের তরকারি নিয়েছি। আর কালকে রাতে চিংড়ি মাছ দিয়ে ঝিঙে আলু দিয়ে তরকারি করেছিলাম, সেটাও ছিল। শাক রান্না দেখে লোভ সামলাতে পারলাম না, এই যে ভাতটা খাবো বলে নিয়ে নিয়েছি। আর এখানে ওর পাপার কোলে আছে বাবু, আর ওর ভাই ওর ভিডিও বানাচ্ছিল, দেখুন কত হাসছে। তো রান্না বান্নাও হয়ে গেছে, সব ঘরের কাজ হয়ে গেছে। বাবুকে মালিশ করাবো। ও বাবা, উনি আবার ঘুমিয়ে গেছে। বড় বাবুরও গোসল করা হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে। তো মালিশ করিয়ে যে গোসল করাবো, তো ঘুমিয়ে গেল। আজকে আর বৃষ্টি হয়নি বাবা, যা বৃষ্টি কদিন হলো, আজকে একটু যেন মনে হচ্ছে না, আর বৃষ্টি মনে হয় হবে না। হবে, আজকে একটু রোদ বেরিয়েছে মনে হচ্ছে। তো বন্ধুরা, তারপরে তো বাবু অনেকক্ষণ পর উঠেছিল, বাবুকে গোসল করিয়ে দিয়েছি। বড় বাবুও খেয়ে মাদ্রাসায় চলে গেছে, এই যে আমরা খেতে বসেছি। আমি তো শাক নিয়েছি, বাবু খায়নি, একটু বাবুর এটাতেই আমি নিয়ে নিয়েছি ভাত। ইলিশ মাছের মাথা দিয়ে লাউ শাক প্রচুর মজা। কুমড়ো শাক, সরি ভুল বলছি, লাউ শাকও করে অনেকে। আমি সর্ষে বাটা খাইনি, এই যে পেঁয়াজ দিয়ে ইলিশ মাছের মাখা মাখা। আর আমাদের
আমাদের এই যে আমার তো সরষে পোস্ত দিয়েই আমার ফেভারিট, যত যাই হোক। খেয়ে বলো তোমার মাছের পেঁয়াজ দিয়ে কেমন হয়েছে? আমার ভাল লাগে না, আমি এই জন্য আমার ভালো লাগে না, আমি তাই আমার জন্য আলাদা করে করেছি। 2 পিস মাছ করেছিলাম, আমি আর বাবু, ছেলেকে 1 পিস দিয়েছি আর আমি। কি ঝোলটা প্রচুর সেন্ট হয়, তো এই যে খাওয়া দাওয়া দুপুরে হচ্ছে। আজকে ইলিশের গন্ধে আমাদের ঘরে পুরো ইলিশের গন্ধে মোমো করছে। ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো শাক হয়েছে, আবার ইলিশ মাছ দিয়ে হচ্ছে সরষে পোস্ত ইলিশ ভাপা হয়েছে, আবার ওখানে ইলিশ পেঁয়াজ দিয়ে পুরো আমাদের ঘর আজকে ইলিশের গন্ধে। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই, খিদে পেয়েছে, 2:30 বেজে গেল। তো ছোট বাচ্চা নিয়ে বুঝতেই পারছেন, এখন বাবুকে তো যে ঘুম পাড়িয়ে দিয়েছি, দোলনায় আছে, আর আমার বড় বাবু চলে গেছে মাদ্রাসায়। কি বলছো? আমার তো শাক দিয়েই খাওয়া হয়ে যাবে। শাকটা বিশাল মজা হয়েছে। ভালো শাক পাওয়া যায় না, মাঝে মাঝে আনা হয়। দেশে হলে সবসময় পাওয়া যায়। তো খাওয়া দাওয়া করে নি বন্ধুরা, তারপরে আবার আসছি। গানটা বন্ধ করো। বাপরে, যে বৃষ্টি হচ্ছে। বিশাল জোর বাপ রে বাপ, এদের দেখো ওখানে বিশাল তেজ হচ্ছে, কিন্তু এখন লাইট মন যাচ্ছে, শরীর খারাপ হলো। শরীরে জামা কাপড়গুলো মনে সব ভিজে গেল। আমি তো আজকে হাজব্যান্ডকে বলছিলাম যে মনে হয় বৃষ্টি আর হবে না, একটু রোদ বেরিয়েছে। তো দেখুন দুপুরে খাওয়া দাওয়ার পরে এত বৃষ্টি হচ্ছিল কি বলবো, আর আমি তো জানালা দিয়ে বৃষ্টি দেখছিলাম, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। की बिस्कुट मदरसे में से इनाम दिया सबको। कल दिया था, कल मैं नहीं गया था ना, तो आज तो मदरसा से फोन भी आया था, तू 2 दिन नहीं गया तो। मैंने दोस्त से पूछा कि कल चालू है कि नहीं, तो उसने बोला कि छुट्टी है। आज मेरे को जाके मदरसे में पता चला कि आज कल चालू। बैग कुरान रख दो पहले। हाँ, ट्यूशन का भी टीचर फोन किया था, वो कंप्यूटर लेके जाने के लिए बोला है आज। ड्राइंग नहीं ले जाना। तो ये बिस्किट का पैकेट पूरा सबको ऐसे ही पैकेट दिया। हाँ, सबको आज नहीं, कल बड़ा दिया पैकेट है ये, 60 रुपए का है, 8 पीस। हाँ 60 रुपए का। ये बिस्किट बहुत अच्छा लगता है, तेरा पापा पहले लेके आते थे। এই বিস্কুটটা নিয়ে আসছিল না তুমি অনেকবার এর আগে, 1 পিস করে নিয়ে আসতে, একটা করে থাকতো। হ্যাঁ খুলি দে, দেখি বিস্কুটটা খাই একটা। তো ছেলে মাদ্রাসা থেকে এলো, সবাইকে বিস্কিটের প্যাকেটে এরকম একটা করে ইনাম দিয়েছে। अभी ट्यूशन भागना पड़ेगा। क्या करोगे बेटा, अच्छे से पढ़ाई करो बेटा। আর এখানে যে প্রবাসী ঘরকন্যা দিদির ব্লগ দেখছে, আমি তো ওনার বহুত বড় ফ্যান। আমিও ফ্যান, তুমিও? আর প্রত্যেকটা ব্লগ দেখি, মনটা ফ্রি হয়ে যায় দেখে। হ্যাঁ, তো এই যে ইলিশ মাছ রান্না করেছে মহুয়াদি দেখছে। হ্যাঁ, আমরাও আজকে ইলিশ মাছ খেয়েছি, তাই না? তো এই যে বিস্কুটের প্যাকেট, কটা কপিস আছে দেখি, 1 2 3 4 5 6 7 8 পিস আছে, এরকম 2টো করে আছে। अपना बैग रेडी, उसके बाद में
খুবই টেস্টি বিস্কুটটা, ভালো খেতে। ये अलग हो गया, ये अलग हो गया। বিশাল টেস্ট। নাও গো তুমি একটা, খাবে না? আর এখানে দেখুন ছোটবাবু রাত 12টা বাজতে চললো, এখনো ঘুম নাই। তো ওর পাপা এই যে পা মালিশ করে দিচ্ছে ওকে, পা টিপে টিপে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। আর আমরা তো টিভি দেখছিলাম, বিগ বস দেখছিলাম টিভিতে, তো এখনো জেগে আছে। আর ছোটবাবু দেখুন কেমন টিভির দিকে তাকিয়ে আছে, ও ভাবছে কে কথা বলছে, ও দেখছে। তো বন্ধুরা, এই যে সকালে হাজব্যান্ড যাবে ডিউটিতে, তাই সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। এখানে ভাত বসিয়েছি, এখানে তরকারিটা আমার হচ্ছে, ফুটে গেছে, ডিম আলুর তরকারি করলাম। একটাই তরকারি করলাম, রাতে দেখি মাছ করব। সকালে অনেক মাছ করার ঝামেলা ছিল, মাছ তো ফ্রিজে বরফের মধ্যে আছে, তাই আর মাছ করলাম না, ডিমের তরকারি করে দিলাম। আর আমাদের বলুকে কেমন বেঁধে দিয়েছো তুমি, ঘ্যাঁথাটা দিয়েই বেঁধে দিয়েছো। এখন 8টাও বাজেনি, সকাল 7টা 48 বাজে। আমার রান্না প্রায় হয়ে এসছে। চা করবো তো? হ্যাঁ, বাকি সব কাজ পড়েই আছে, খালি রান্নাটা বসিয়েছি উঠে। তো রান্নাটা আমার, ডিমের তরকারিটা আমার হয়ে গেছে। তো বন্ধুরা, এই যে বাবুর গদিটা তো সেই নোংরা হয়ে যাচ্ছিলো বলে আমি এটা একটা কাপড়ের কভার একদম মুড়ে দিয়েছি, প্রথমে করে নিয়েছি। আর এই যে বালিশগুলো সেদিন করে নিয়েছিলাম, তো এর উপরে আর একটা কভার চড়াবো বলে, যেটা ধুতে পারবো খোলা, এগুলো তো আর খোলা পরা যাবে না, এগুলো পুরো মুড়ে দিয়েছি, এরকমভাবে করেছি। আর এই যে গদিটা এরকমভাবে করেছি। আর আমি কিছু কাপড় কিনে এনেছিলাম, দেখা। তো এখানে যে একটা কাপড় কিনেছিলাম গদিটা বানানোর জন্য, আর এখানে এই যে এই একটা কিনেছিলাম। তো এই যে বানাতে বসেছি, কেটে নিয়েছি মাপের, সেলাই করছিলাম, হয়ে যাওয়ার পরে দেখাচ্ছি। তো এটা থাক, এটা অন্য কিছু কাজে লেগে যাবে, এটা তো বানাচ্ছি না, এটাতেই একটাতেই হয়ে যাবে। আর একটা কাপড় নিয়ে এসেছিলাম, ওই যে এখানে, এটাও আছে ছিট। ওই ছিটটা তো অনেকটা লম্বা, ওটা অন্য কাজে লাগবে, তাই জন্য এটারই বানাচ্ছি। তো এগুলো দেখানো হয়নি আপনাদেরকে, এখন দেখাচ্ছি। আর এখানে এই যে 4টে বালিশের কভারও কিনেছিলাম একসঙ্গে, যেদিন গিয়েছিলাম বাজারে। তো এই যে এরকম টাইপের, খুবই সুন্দর। তো এটা খুব সুন্দর, এটা আমার একটা ড্রেস হয়ে যাবে, ওপরে কুর্তি হয়ে যাবে। তো এটা বানাচ্ছি না, এই যে এটা বানিয়ে নিয়ে তারপরে দেখাচ্ছি। তো হাজব্যান্ড তো ডিউটিতে চলে গেল, তাই ডিউটিতে যাওয়ার পরে ঘরের এই যে বাকি কাজগুলো এখন করিনি কিছু। আর বাবু ঘুমাচ্ছে এখানে দোলনায়। তো এটা আমি বানাতে বসেছি, কবে থেকে বানাবো মনে করছি, কিন্তু হয়ে উঠছিল না। একদিন এই যে এইটা বানিয়েছিলাম, নোংরা হয়ে যাচ্ছিল বলে, এটা থাকবে। আর বাকি এটা হচ্ছে যাতে খুলে ধোয়া পড়া সব করতে পারি। এটা তো আর খুলে ধোয়া যাবে না, এটা পুরো মুখটা আমি ইয়ে করে দিয়েছি, প্যাক করে দিয়েছি। তো বানানোর পর দেখাচ্ছি কেমন লাগে। এই যে কভারটা এরকমভাবে বানিয়ে নিলাম, যাতে যখন ময়লা হবে তখন এটা খালি খুলে ধুয়ে নেবো, ভেতরেরটা যাতে নোংরা না হয়। আর কেননা প্রথম যেটা কেনার ছিল হলুদ কালারের, ওটা একটু একটু নোংরা হয়ে গিয়েছিলো, কিন্তু ওটা তো খুলে ধোয়া যাবে না। তো এই যে এইভাবে বানিয়ে নিলাম। আর এখানে যে আমার বাবু উঠে পড়েছে, ঘুম থেকে উঠে এই যে খাইয়ে দিয়েছি, এই যে খেলা করছে।
একা একা দেখুন কত কথা বলছে আমার সোনা বেটা। কি কথা বলছে বেটা? খেলা করছে একা একা? হ্যাঁ, একা একা খেলা করছো? হ্যাঁ। বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটু পরের ব্লগে।